আসসালামু আলাইকুম এলবিএস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আল্লাহ পাকের রহমতে আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে, সুস্থ রাখছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার যে নতুন একটা সেটআপ আছে, ওই সেটআপে কি কি পাখি আছে। রাত্র হয়ে গেছে, দিনের বেলা দেখেন না কি লেগা আমার পাখিগুলো খুব ভয় পায়। ভয়ে অনেক দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। এই কারণে রাত্রেবেলা দেখাবো। আমি দুঃখের সাথে জানাইতেছি যে যেগুলা পাখি আমি সেটআপ করছিলাম, ইনশাআল্লাহ চেষ্টা করছিলাম যে আমি ভিডিওটা আমি যে সময় আমার পাখিগুলা আমার এই জায়গায় সার্ভাইভ করবো বা অনেকদিন টিকবো বা আমি এই জায়গায় সুন্দরভাবে তাদেরকে রাখতে পারবো, ওই সময় আমি ভিডিও করবো, আমার এটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু হঠাৎ করে আমার প্রায় অনেক কি বলবো, লসের এটা কথা বলি না, কিন্তু দুই জোড়া পাখি আমার মারা গেছে। এই জায়গা থেকে আর কি অনেক ভাইয়া গেছি। জায়গাটা আলহামদুলিল্লাহ এক জোড়া পাখির মতন, দুই জোড়া পাখির মতন আছে। আচ্ছা, আপনাদেরকে দেখাই আমি কি পাখি পালতেছি। পাখিগুলা আলহামদুলিল্লাহ অনেক, আপনারা চেনেন সবাই পাখিগুলা, প্রায় অনেকদিন আগে আমাদের বাংলাদেশে আসছে। পাখিগুলা দেখাই, আসেন। পাখিগুলো সম্পর্কে বলি। এই পাখিগুলা আপনার থাইল্যান্ডের পাখি। পাখিগুলা আমাদের বাংলাদেশে একটা জাত আছে, আর এটা হচ্ছে যে আরেকটা জাত, থাইল্যান্ডের জাত। এই পাখিগুলা ছোট হয়ে থাকে, আপনারা দেখলেই বুঝবেন যে পাখিগুলা কি পাখি। আলহামদুলিল্লাহ পাখিগুলা অনেক সুন্দর পাখি। পাখিগুলা একা থাকতে পছন্দ করে, মানুষ এরকমের পছন্দ করে না। আর এদেরকে ছোটকাল থেকে যদি ব্রিডিং ওইভাবে করানো যায়, ছোটকাল থেকে যদি এদেরকে খাওয়া দাওয়া যদি এরকম বড় করানো যায়, ওই ক্ষেত্রে পাখিগুলা মানুষের সাথে মিশে ভালো, মানুষের সাথে চলাফেরা করে ভালো। কিন্তু আমার যে পাখিগুলো, এগুলো আমি যার কাছ থেকে আনছি, এটা খামারের থেকে আমি আনছি, তা ওই জায়গায় আপনার ওই সিস্টেমে তারা পালে নাই, এই কারণে আর কি এইভাবে রাখা হয় নাই। আসেন, আসেন আমি আপনাদেরকে দেখাই যে আমি কি পাখি আনছি। আমার বেলকনিতে রাখা হয়েছে পাখিগুলা। আহ, আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছি যে আমি কি পাখি আনছি। এই পাখিগুলা প্রায় আমি আনছি অনেকদিন হয়ে গেছে। আমি এরকমের জায়গা ছোট হওয়ার কারণে আমি এরকমের সেট আপ আমি করতে পারি নাই। তাও যা আলহামদুলিল্লাহ যেভাবে সেট আপ করছি, চেষ্টা করছি একটু ভালো করার জন্য, কিন্তু এরকমের ভালো করে সেট আপ করতে পারি নাই। আমি আপনাদেরকে দেখাইতেছি আমি যে কিভাবে সেট আপ করছি। ওই যে দেখতে পাচ্ছেন, দেখা যায় এই যে এটা এসে যায় মেয়ে পাখি, ফিমেল। আর এই যে কোনারে যে পাখিটা দেখা যাইতেছে, এর কি কোনার আছে দেখা যাইতেছে না দেখি এটা। হ্যাঁ, এখন আমার এই যে আমি বাচ্চা নিয়ে আসছিলাম, এখনো কালার ওই রকমের আসে নাই। এটা হচ্ছে যে কিং কোয়েল পাখি, এই জায়গায় একজোড়া আছে। ইনশাল্লাহ রানিং রানিং পাখি, কালার চেঞ্জ করতেছে ইনশাল্লাহ। আর রাত্রিবেলা তো এরকম বোঝা যাইতেছে না, আর দিনের বেলা হইলে আপনারা বুঝতে পারবেন। এই জায়গায় এই যে একজোড়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে ডোর খুলে দেখাই, একটু ভয় লাগে। এরা খুব লাফালাফি করে। এই যে এটা হচ্ছে মেল, দেখতে পাচ্ছেন। আর জোস, নীলের যে জোচ একটা কালার, কালারটা সেই একটা কালার। আপনারা ক্যামেরায় ওরকম বোঝা যায় না কালারটা, কিন্তু দিনের বেলা আপনাদেরকে ভিডিও করে দেখাবো, ওই সময় আপনারা বুঝতে পারবেন। জোচ একটা কালার ইনশাল্লাহ, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। জোস একটা কালার। আর পাখিগুলা দিনের বেলা অনেক ভয়ে থাকে, এই কারণে ওই যে দেখেন, এই যে লাফালাফি করতেছে, এই যে দেখতে পারতেছেন লাফালাফি শুরু হয়ে গেছে। এরা খুব ভীতু টাইপের, এরা ওরকমের থাকতে পছন্দ করে না। আর এটা আমার খালি আছে, আমি তো বলছিলামই যে নাই, ওই জায়গায় পাখি ইন্তেকাল করছে মারা গেছে। শীতের ভিতরে বুঝি নাই আমি এরকম ভাবে, আর বেলকনিতে ছিল। আর এই জায়গায় আছে জাপানি কটন ফিস্ট, এই নাম এরকম আমার মুখে উচ্চারণ হয় না। আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, আশায় আছি। আমার কাছে মনে হইতেছে এরা কিছুদিনের ভিতরেই ডিম দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা। ওদেরকে এই যে খাবার টাবার এই জায়গায় রাখা আছে, দেখতে পারতেছে।
আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা চালু করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।